এক বক্তা সে ভণ্ড কেমন মূর্খ জাহেল হলে বলে যে রমজান মাসে রোজা রাখলে নিজের পেটকে আত্মাকে নাকি কষ্ট দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। পেটের মধ্যে কৃমি থাকে না, কৃমি নাকি কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলে রোজা রাখলে কি হয়? ওই বেটা মানুষদেরকে বোঝাচ্ছে রোজা রাখলে নাকি পেটের কৃমি কষ্ট পায়, সে নাকি খাবার খাইতে পারে না, পেটের যে কৃমি আছে সে কষ্ট পায়, এই কষ্টের জন্য সে রোজা রাখতে চায় না। নাউজুবিল্লাহ বলে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন ভণ্ড মূর্খ জাহেল হলে মানুষদেরকে তারা এই সমস্ত মেসেজ দেয় যে রোজা রাখলে পেটের কৃমি খাবার খেতে পারে না, পেটের কৃমিরে কষ্ট দেওয়ার দরকার আছে, এজন্য সে রোজা রাখে না, তার দলকেও সে বলে রোজা রাখার দরকার নাই। নাউজুবিল্লাহ বলে শুধু তাই নয়, বলে কোরআন হাদিসে নাকি 30টা রোজার কথাই নাই। নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না। আমরা যখন রমজান মাস আসলো আমরা রোজার পালন করার জন্য একটা দল উৎসুক হয়ে পড়লাম, আবার আমাদের মধ্য থেকে আরেকটা দল তারা নিজেরা বলতেছে রোজা রাখলে কত রকমের সমস্যা হয়, পেটে খিদা লাগে, গ্যাস্ট্রিক বাইরে যায়। হ্যাঁ, তারপরে হলো একদল তো ডাইরেক্ট বলতেছে এরকম ভাবে, মানে যারা রোজা রাখতে পছন্দ করে না তাদের পক্ষে যখন এই সমস্ত কথা বলতেছে তারা তো একেবারে খুশি। নাউজুবিল্লাহ বলে এক বক্তা সে ভণ্ড কেমন মূর্খ জাহেল হলে বলে যে রমজান মাসে রোজা রাখলে নিজের পেটকে আত্মাকে নাকি কষ্ট দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। পেটের মধ্যে কৃমি থাকে না, কৃমি নাকি কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলে রোজা রাখলে কি হয়? ওই বেটা মানুষদেরকে বোঝাচ্ছে রোজা রাখলে নাকি পেটের কৃমি কষ্ট পায়, সে নাকি খাবার খাইতে পারে না, পেটের যে কৃমি আছে সে কষ্ট পায়, এই কষ্টের জন্য সে রোজা রাখতে চায় না। নাউজুবিল্লাহ বলে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন ভণ্ড মূর্খ জাহেল হলে মানুষদেরকে তারা এই সমস্ত মেসেজ দেয় যে রোজা রাখলে পেটের কৃমি খাবার খেতে পারে না, পেটের কৃমিরে কষ্ট দেওয়ার দরকার আছে, এজন্য সে রোজা রাখে না, তার দলকেও সে বলে রোজা রাখার দরকার নাই। নাউজুবিল্লাহ বলে শুধু তাই নয়, বলে কোরআন হাদিসে নাকি 30টা রোজার কথাই নাই। নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না। আচ্ছা, এটা কি আমার বানানো কথা? একদল তো এমনিতেই আছে রোজা না রাখার পক্ষে, যে সারাদিন না খায় থাকবো কেন, পকেটে টাকা আছে, হোটেল খোলা আছে, খাবার কিনবো আর খাবো, নাহলে ঘর দরজা বন্ধ করে খেতেই থাকবো, আমরা রোজা রাখবো কেন? এখন আসেন, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের অর্থাৎ আমাদের নবীর আগে অন্যান্য নবীরা যারা দুনিয়াতে আছে তাদের উপর রোজা ফরজ ছিল, অর্থাৎ কাজেই তোমরাও কি করো? রোজা পালন করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, তাকওয়াবান হতে পারো, নিজেকে যেন সংশোধন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল করার উদ্দেশ্য হলো বান্দা যেন সে হেদায়েতের রাস্তাগুলো সে যেন দেখতে পায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা নেই, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা খারাপ, তারা যেন বুঝতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, এরপরে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এবং তোমরা যদি এই মাস পাও অবশ্যই তোমরা এই রমজান মাসে রোজা পালন করো। বলেন সুবহানাল্লাহ। রোজা পালন করতে গেলাম আমরা মোটামুটি সকলেই রোজার ফজিলত সম্পর্কে জানি, কিন্তু রোজার ফজিলত জানার পাশাপাশি আজ বর্তমানে সায়েন্সের যুগ, বিজ্ঞানের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, মানুষের কাছে এখন বর্তমানে ইসলাম বুঝা একেবারে সোজা। বলেন সুবহানাল্লাহ। ইসলাম বুঝা একেবারে সোজা, ইসলাম কোনো কঠিন নয়। আল্লাহ তাআলা অন্য এ সম্পর্কে দেখেন, এ সম্পর্কে আল্লাহ রাসূলকে সাহাবা